আমরা কেউ রাঙামতিকে বাঁচাতে চাইছি না। আর আপনার কেন মনে হচ্ছে বলুন তো রাঙামতিকে আমরা আশ্রয় দেব? আমাদের বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ থাকবে। রাঙামতি কোনোদিন এই বাড়ি চৌকাঠ পেরোতে পারবে না, তাই তো পিসি? হ্যাঁ বাঞ্ছালি, হ্যাঁ বাঞ্ছালি, আমরা তো এই ডিসিশনটাই নিয়েছি সবাই মিলে, তাই না বল, তাই না? আর আমরা যে প্রেস মিট করছি সেখানে মাও ছিলেন, মাও কিন্তু সহমত। আর একটা কথা রিকোয়েস্ট করছি, মায়ের শরীরটা খারাপ, মা ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, দয়া করে মায়ের কানে আপনি এই কথাটা তুলবেন না। ওই রাঙামতি একজন ক্রিমিনাল, সে লকআপ ভেঙে পালিয়েছে, তার জন্য যে শাস্তি বরাদ্দ আপনারা সেই শাস্তি দেবেন। আমাদের কোনো দায় নেই, রাঙামতির কোনো কাজে আমাদের কোনো দায় নেই। আর দেখুন, আমরা প্রেস মিট করে এই কথাটাই জানিয়েছি, রাঙামতির প্রতি আমাদের আর কোনো রকম কোনো দায়িত্ব নেই। সত্যি বাবু, ভাই ঠিক কথাই বলেছে। আমাদের কারোর রাঙামতি সম্পর্কে আর আগ্রহ নেই, আর আমরা জানতেও চাই না যে ও কি করছে না করছে। তাই প্লিজ আপনাকে হাত জোর করে বলছি, আমাদের রেহাই দিন। এক্সকিউজ মি। হ্যালো, ওকে, আচ্ছা বাইপাস ব্লক করো, আমি আসছি, আমি আসলাম। হ্যালো, হ্যাঁ। রাঙা এই কাজটা করতে পারে না কিছুতেই, যে যাই বলুক না কেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস। আমিও ঘরে যাচ্ছি। শোন, খুব বাঁচা বেঁচে গেছি বুঝলি, খুব বাঁচা বেঁচে গেছিস তুই আর আমরাও। কি মেয়ে বুঝতে পারছিস তো, জেল ভেঙে পালিয়েছে। এই ধরনের মেয়েকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া উচিত না, দরজা সারাক্ষণ বন্ধ করে রাখা উচিত। কেন যে ঢুকতে দিয়েছিল কে জানে। আমার কথা তো কেউ শুনবে না, অশান্তি রাত্রির বেলা, তাও ঝামেলা শেষ। রাঙামতি লকআপের তালা খুলে পালিয়ে গেছে। শুধু তাই না, সঙ্গে করে ও নিজের দাদাকেও বের করে নিয়ে গেছে। তুমি যে আমাকে এইভাবে আঘাত দেবে রাঙামতি, এটা আমি সত্যি ভাবতে পারিনি। স্যার বলছি, এখানটাতে কোনো সিসিটিভি ক্যামেরা তো নাই তো? না না, এখানে কোনো ক্যামেরা নেই। আচ্ছা বলছি, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে পেছনে স্টোর রুমটা খোলো, ঠিক আছে? আমি গিয়ে ওকে নিয়ে আসছি। ওকে এখানটাতে বসিয়ে দে। কি করছো তুমি? এছাড়া আর কোনো উপায় নেই রে, ওকে আমি দাদা বলে মানতে পারছি না। যে দাদা সবার সামনে, পুলিশের সামনে নিজের বোনের সারা জীবন লড়াই করে গড়ে তোলা সম্মানটুকু, সুনামটো, ঘর সংসারটো, ভবিষ্যৎটো সব নষ্ট করে দিতে পারে, তাকে আমি দাদা বলে মানতে পারছি না। এই মুহূর্তেও আমার কাছে শুধুমাত্র একজন ক্রিমিনাল ছাড়া আর কিচ্ছু না, যাকে সত্যি কথাটা স্বীকার করতে হবে, যাকে বলতেই হবে যে ও এভাবে আমাকে কেন ফাঁসিয়ে দিল। আর তাছাড়া তুই বল না,
দাদা হয়ে নিজের মায়ের পেটের বোনকে কেউ এভাবে ফাঁসিয়ে দিতে পারে? দুদিন পরেই কালী পুজো, আর তারপর ভাইফোঁটা। ভাইফোঁটার পবিত্র দিনটাতে আমার দাদার মুখ থেকে বের করতেই হবে কেন সে তার বোনকে এভাবে ফাঁসিয়ে দিল। এছাড়া আমার আর কিছু করার নেই রে স্যার। স্যার, ওকে একাডেমিটাতে ঢুকিয়ে দিয়ে আমরা ভালোই করেছি, তবে তুই আর এসবের মধ্যে জড়িয়ে থেকে নিজের ভবিষ্যৎটা নষ্ট করিস না। দেখ, তুই ন্যাশনাল চ্যাম্পিয়ন, তুই কত ভালো কোচ, এসবের মধ্যে জড়িয়ে থাকলে তোর একাডেমির কাজটাও চলে যাবে, আর সেই সঙ্গে তোর মেডেল সার্টিফিকেট এই সব কিছু চলে যাবে। তুই আমার লেগে অনেক করেছিস স্যার, আমি তোর সামনে হাত জোড় করে বলছি তুই আর এখানটাতে থাকিস না। আমি কাউকে তোর নাম বলবো না, কেউ জিজ্ঞেস করলেও বলবো না। তুই যে আমাকে এত সাহায্য করেছিস কেউ সেটা জানতে পারবে না। দয়া করে তুই আর এসবের মধ্যে থাকিস না, তুই এখানটা থেকে চলে যা। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আসলে আমি বুঝতেই পারি না নিজের কথা ভাবতে গিয়ে আমি তোর কত বড় ক্ষতিটা করে দিচ্ছি। আমার যা ক্ষতি হওয়ার সে তো হয়েই গেছে। দুনিয়ার মানুষের বিশ্বাসটা হারিয়েছি আমি, এমনকি আমার পরিবারের সবচেয়ে কাছের মানুষগুলো আমার উপরে বিশ্বাসটা রাখে না। কিন্তু কিন্তু তুই সেই বিশ্বাসটা রেখেছিস আমার উপর। আমি চাই না আমার মতন তোর জীবনটাও নষ্ট হয়ে যাক স্যার, তাই দয়া করে তুই এখানটা থেকে চলে যা এখন। রাঙামতি, কেন একই কথা বারবার করে বলছো? কেন? একটা কথা ভুলে যেও না, তোমার সম্মান ফিরে আসা মানে আমারও সম্মান ফিরে আসা। তুমি শুধু আমার স্টুডেন্ট নও, তুমি এই দেশের গর্ব। তোমাকে নিয়ে আমি এই দুনিয়া জেতার স্বপ্ন দেখেছি। এশিয়ান গেমস, অলিম্পিক্সে জিতে যখন তুমি এই ওয়ার্ল্ডের বেস্ট আর্চার হবে, সেই স্বপ্নটা যেমন তুমি দেখেছো, তোমার সাথে আমিও দেখেছি। তাহলে এখন তোমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে রেখে আমি কি করে চলে যাব? তার উপর আমি যখন জানি যে তুমি নির্দোষ, তোমাকে ফাঁসানো হচ্ছে, এরকম একটা চক্রান্ত তুমি ফেসে গেছো, তোমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ফিউচার নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আমি তোমাকে ছেড়ে চলে যাব? তুমি জানো আমার জীবনের না কোনো উদ্দেশ্য ছিল না। এই যে আমি তোমাকে আর্চারি শেখাই, এটাই আমার কাছে সবকিছু। আমি বিয়ে করিনি, আমার কোনো সংসার পরিবার কিছুই নেই। একাডেমিতে আসি, ট্যালেন্টদের তীরন্দাজি শেখাই, তাদের তৈরি করার চেষ্টা করি, দ্যাটস ইট। কিন্তু একটাও সেরকম ট্যালেন্ট খুঁজে পাই না, না হার্ডওয়ার্কিং, না সিনসিয়ারিটি, কিছুই পেলাম না। কিন্তু অনেক দিন পর তোমার মধ্যে আমি সেই স্পেশাল স্পার্কটা দেখতে পেয়েছি, স্পেশাল ট্যালেন্টটা খুঁজে পেয়েছি, যাকে অলিম্পিক্সের জন্য আমি তৈরি করতে পারবো। শুধু এইটুকুই আমার চাওয়া। তুমি যেমন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছো, ঠিক তেমন তোমাকে ন্যাশনাল চ্যাম্পিয়ন করতে পেরে আমিও নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি। এই লক্ষ্য থেকে আমি সরে যাব না। এই লক্ষ্য খুঁজে পেয়ে আমিও খুব খুশি হয়েছি। তোমাকে সাহায্য করতে পেরে আমারও ভালো লেগেছে। ও